হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী যারা শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কী পড়তে হবে সেগুলো নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নেই এখান থেকে আমাদের কী কী পড়তে হবে। তো দেখো, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে। তো তোমাদের এখানে দেখা হবে যে তোমার ষষ্ঠ শ্রেণীতে যে পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ নিয়ম মেনে চলা কাজগুলো শিখেছো, যেমন দাঁত ব্রাশ, তারপরে চুল নখ কাটা, এগুলো ঠিকমতো করতে পারছো কিনা সেগুলো দেখা হবে। তারপরে সুষম খাবার খাই সুস্থ জীবন পাই, এখান থেকে তোমার শিক্ষণ অভিজ্ঞতা, পুষ্টি সমস্যার সমাধানে আমাদের পরিকল্পনা ও নিরাপদ সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানে চর্চা, এগুলো দেখতে হবে। তারপরে খেলাধুলায় গড়ি স্বাস্থ্য, তারপরে সুন্দর জীবন, এখানে তোমরা আমার ইনডোর ও আউটডোর খেলা অনুশীলন এবং সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনা প্রতিরোধে কী কী করতে হবে সেগুলো দেখতে হবে। তারপর সুষম খাবার খাই সুস্থ জীবন পাই, এখান থেকে তোমার অপুষ্টি ও অতিপুষ্ট এই বিষয়গুলো, তারপর স্বাস্থ্যকর খাবারের ছবি দিয়ে এগুলো সাজানো, তারপর তোমার নিরাপদ সুষম খাবার খাওয়া এগুলো দেখবে এবং রোগ মোকাবেলা, তারপর সুস্থ থাকার উপায়, এগুলো তোমার দেখতে হবে। এরপরে তোমার আরও কী আছে দেখো, আমার ঝুঁকি ও চ্যালেঞ্জ, তারপর শারীরিক চ্যালেঞ্জ, তারপরে আমার চ্যালেঞ্জ মোকাবেলার তথ্য, তারপরে আমার চ্যালেঞ্জ মোকাবেলায় আমি যা করছি সেগুলো, তারপরে আমার নিরাপদ থাকা ও চ্যালেঞ্জের নেতিবাচক যে প্রভাব আছে সেগুলো, তারপরে ব্যক্তিগত ডায়েরি জার্নাল চর্চা, এরপর যে মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা, তারপর আমার চ্যালেঞ্জ মোকাবেলায় আমি যা যা করেছি সেগুলো, তারপর আমার নিরাপদ থাকা ও চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানসিক সুস্থতা, তারপরে নিচের অনুভূতি প্রকাশ 70 পৃষ্ঠা, তারপর তোমার আমার অনুভূতি প্রকাশ 72-73 পৃষ্ঠা, তারপর তোমার আমার অনুভূতি আমার শক্তি 75 পৃষ্ঠা, তারপর আমার অনুভূতি ছক 78 পৃষ্ঠা, এগুলো তুমি দেখবে। তারপর তোমার অনুভূতি ও প্রকাশ 1, 2, 79-80 পৃষ্ঠার ছক, তারপর তোমার যে আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত 85 পৃষ্ঠার ছক, তারপরে আমার সমস্যার সমাধানে আমার কী কী করণীয় সেগুলো, তারপরে তোমার যে আমার সুপার পাওয়ার বক্সে কাজ, এগুলো তোমার করলে আশা করছি হয়ে যাবে। তো দেখো, তোমাদের তো এত পৃষ্ঠা পর্যন্ত নেই, তোমাদের 60-70-80 এরকম পৃষ্ঠা আছে। তো আমি রুটিনটা দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। তো আশা করছি এই পর্যন্ত পড়লেই তোমাদের হয়ে যাবে। তো তারপরে তোমরা আরও এগুলো দেখে নিতে পারো যে সাক্ষাৎকার 1, 2, 3 101-4 পৃষ্ঠা, 109 পৃষ্ঠা, তারপরে যে এগুলো তোমার করে নিতে পারো। সাক্ষাৎকার 1, 2, 3 দুঃখের সময় আচরণ নিয়ে কাজ কেস, তারপর আমার সুপার পাওয়ারের ব্যবহার, এগুলো করলে আশা করছি তোমাদের হয়ে যাবে। তো আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।